ভালো ছিল। আমরা ভাবিনি যে ফার্স্টে গোলটা খেয়ে যাব। বাট আমি মাদ্রিদের সাপোর্টার তো। মাদ্রিদ যেমন একটা গোল খাওয়ার পরে অ্যাকচুয়াল খেলা বের হয়ে আসে, আমাদেরও সেকেন্ড হাফে প্রপার খেলা বের হয়ে আসছে। শুরুতে সবাই একটু স্লো ছিল, টেম্পো স্লো ছিল, লুজ ছিল। ফার্স্ট গোলটা খাওয়ার পরে দেখলাম যে আচ্ছা আর মাত্র ৮-৯ মিনিট বাকি। তখন স্পিরিটটা বের হয়েছে। দুইটা ইজি গোল বের হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই গ্রাউন্ডে আগে অনেক খেলা হয় নাই দেখেছো, শুরুতে একটু টাচগুলো মিস হচ্ছিল। বাট নেক্সট ম্যাচ অনেক বেটার হবে, আর অনেক গোল পাবো ইনশাল্লাহ। আমাদের টিমের অনেকেই আছে খেলে। আমাদের টিমের সুখন ভাই আছে, উনি রেগুলার খেলে। ব্যারিস্টার সুমন রেগুলারলি খেলে। ব্যারিস্টার সুমন আজকে নাই, কালকে উনি আসবে। সো আমরা কালকে আরও ধোয়াধার একটা খেলা দিব, ওয়েট ফর ইট। আর ফাইনালি যদি উঠে যায় তাহলে ফাইনাল ম্যাচটা একটা ব্লকবাস্টার ম্যাচ হচ্ছে ইনশাআল্লাহ। সো ভেরি এক্সাইটেড। ম্যান অফ দ্য ম্যাচ অ্যাবসলিউটলি ম্যাটার করে না, কারণ আমি তো রেগুলারলি খেলি। খেলার জন্য তো আমাদের এইখানে ম্যান অফ দ্য ম্যাচে 25,000 টাকা পুরস্কার দেয়, অন্য সময় তো কখনো দেয় না, কখনো অ্যানাউন্সও করে না। সো ইউজুয়ালি ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, গোল স্কোরিং এটা মাইন্ডসেটে থাকে না, বাট জিতাটা মাইন্ডসেটে থাকে। যেমন আমরা লাস্ট এইখানে একটা টুর্নামেন্ট হয়েছে আমার আইবিএর, আমরা পুরো টুর্নামেন্টে ফাটাই গোল দিয়ে জিতছি, সেমিফাইনালস 4-0 জিতছি, বাট ফাইনাল হারছি। ডাজেন্ট ম্যাটার আমরা টপ স্কোরার ট্রফি জিতছি কিনা, বাট ফাইনাল তো হেরে গেছি। সো ম্যান অফ দ্য ম্যাচ ম্যাটার করে না, টিম জিততেছে কিনা এটাই ম্যাটার করে। আজকে আরেকটা ম্যাচ আছে, সো লেটস সি আরও বেশি গোল দিয়ে জেতার চেষ্টা করবো। আমরা ইউজুয়ালি এখন টার্ফে খেলি তো, বলটা খুব স্মুথলি পায়ে আসে। এইখানে যেটা হয় বলটা একটু বাউন্স করে, এটা কারণে শুরুর দিকে দেখবেন খুব অকওয়ার্ড মিসগুলো হয়, পাস চলে যাচ্ছে, বল উপরে যাচ্ছে। সো পরে আমরা দুটো গোল যদি দেখে থাকেন, আমরা দেখে শুট করে ফার্স্টে এইম করছি, এইম করে তারপর আস্তে করে ঢুকানো হয়েছে। সো এই খেলার জাস্ট একটু মাপযোগটা ঠিক থাকলে আমাদের হোপফুলি নেক্সট ম্যাচটা আরও অনেক সুপার এক্সাইটেড হবে। আমার এইরকম স্পট কিক থেকে গোল খেলে খুব বিরক্ত লাগে, সত্যি কথা, যে উপর থেকে আসছে কেউ দেখা হঠাৎ করে গোল হয়ে গেছে। বাট নেক্সট টাইম এটা মনে রাখবো যে আমাদের এয়ার বলগুলো খুব প্রপারলি কাভার করবো। আমি যেমন আজকে কাভার করি নাই, ট্র্যাক ব্যাক একদমই করি নাই। হ্যাঁ, ভাবছি ছোটো মাঠ ট্র্যাক ব্যাক করা দরকার কিনা, সেকেন্ড ম্যাচে ট্র্যাক ব্যাক করবো, আরও অ্যাজিলিটি দিয়ে খেলা হবে। এটা একটু ছোটো, আমরা তো 5 সাইড খেলি, 5 সাইড আরেকটু বড় হয়, আরেকটু বড়। এইটার কারণে এইখানে যেটা হয় যে বল পায়ে আসার সাথে সাথে এই ধাক্কাধাক্কি হচ্ছে। উইথটা একটু বড় হইলে একটু স্পেস পাওয়া গেলে সুবিধা হয়, অ্যাটলিস্ট আমাদের টিমের জন্য সুবিধা হতো, যেহেতু আমাদের লং রেঞ্জ শুট আছে, আমরা একটু ওপেন বল পাইতাম আর একটু শুট করে গোল টোল পাওয়া যেত। বাট কমপ্লিট করে লাভ নেই, দিস ইজ হাউ ইট ইজ। এর মধ্যে খেলতে হবে, সবাই ছোট ফিল্ডে খেলছে, আমরা ছোট ফিল্ডে খেলবো, জিততে হবে। খেলার লাস্ট মোমেন্ট পর্যন্ত জিততে হবে, 2 মিনিটও যদি বাকি থাকে জিততে হবে, এটা প্লেইং মেন্টালিটি। আমার 30 বছর খেলতেছি তো খালি আজীবন, আমার প্লেইং মেন্টালিটি আছে। আমি লাস্ট মিনিট পর্যন্ত আমি মাঠে আছে, আমি জিতবো। কত গোলে পিছিয়েছে পরের ব্যাপার, এইটা একটা গুড মেন্টালিটি যারা খেলে তাদের চলে আসে। বডি ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা এক গোল খাওয়ার পর সবাইকে বলছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ সবার ডাউন, শুডন্ট বি দ্য কেস, শুড বি আপ অ্যান্ড রানিং, তাহলে না আপনি ব্যাক করবেন। এখন যেমন একটা গোল ব্যাক করে আবার জিতলাম, এখন নেক্সট ম্যাচের স্পিরিট দেখবেন আরও হাই থাকবে। আমি ইউজুয়ালি ক্যাপ্টেন্সি করি সব জায়গায়, সো টিম সিলেকশন, ফরমেশন, এগুলো আমার খুব ভালো লাগে। সো আমি ওই জন্য বারবার বলছি, কারণ এইখানে মেজরিটি তো আমরা একসাথে কখনো খেলি না, ফার্স্ট টাইম খেলছি, তো ফরমেশন কী হবে, কে কোথায় যাবে, নাহলে খুব অগোছালো খেলা হইতো। সো ওইটাই কয়েকবার প্র্যাকটিস করে, আপনারা দেখছেন এখানে ফার্স্টে কিক প্র্যাকটিস করছি, আমরা 15 মিনিট ধরে ওয়ার্ম আপ করছি, ওখানে যেয়ে পাসিং প্র্যাকটিস করছি, সো দ্যাট একটু হইলেও জেলিন করি। নাহলে যেটা হয় যে 4 জন 4 দিকে দৌড়াদৌড়ি করবো, ওটা চাচ্ছিলাম না। বাট ইট প্লেড আউট রিয়েলি ওয়েল। নেক্সট ম্যাচে আরও গুছানো খেলা দেখবেন আপনি। ফার্স্ট ম্যাচ হয়েছে মাত্র, অ্যান্ড আমরা প্রথম গোলটা কনসিড করি। সো প্রথম গোলটা কনসিড করার পরে মনে হয় সবার রিয়েল এনার্জিটা আসতে শুরু করে। সো আমাদের টিমের ক্যাপাবিলিটি মনে হয় বাইরে থেকে দেখেও বোঝা গেছে যে আসলে আরও অনেক বেটার খেলার ক্যাপাসিটি আছে টিমে। সো 2টা গোলে আমরা 2-1 জিতলাম পিছন থেকে। বাট আই এম শিওর যে আমরা আরও অনেক গোল স্কোর করার ক্যাপাবিলিটি রাখি। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি একটা জিনিস দেখবেন যে আমাদের টিম স্পিরিটটা অনেক সুন্দর, লাইক এভরিওয়ান ইজ এনজয়িং। অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলতে পারি যে প্রত্যেকটা প্লেয়ার মাঠে খেলেছে, নট লাইক আমরা 4টা প্লেয়ারকে রেখে সবাইকে শো করে রেখে দিচ্ছি সাইড লাইনে। এভরিওয়ান প্লেড, যতটুকুই খেলুক না কেন, অ্যান্ড সবাই আসলে গেমটা এনজয় করেছে। আই হোপ যে সেকেন্ড গেম থেকে আমরা আরও অনেক বেটার খেলতে পারবো। খেলা শুরু হওয়ার আগে ঠিক ব্রিফিংটা ইজ অ্যাবাউট সবার মেন্টাল এনার্জিটা এক জায়গায় রাখা, সিঙ্কে রাখা। সো আমি আসলে সবাইকে বারবার এটাই মনে করাছিলাম যে হারি অথবা জিতি, যেহেতু আমাদের টিমটা এমন একটা টিম যেটার উপর অনেক মানুষের চোখ আছে, সো আমরা যাতে খুব রাইট এক্সাম্পল সেট করি, যাতে খুব সুন্দর একটা খেলা খেলে বের হয়ে আসি, অপোনেন্টও যাতে আসলে হারুক অথবা জিতুক হাসি মুখে মাঠ থেকে বের হতে পারে। সো আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম যে আসলে ওই স্পিরিটটা আমরা রাখতে পারছি অ্যান্ড থ্রু আউট দ্য টুর্নামেন্ট রাখতে চাই।